লাল হবে, তরমুজ লাল হবে। তোমাকে আমি কেটে দেখাবো বলছি তো। এই আপেলটার নাম হচ্ছে আদানি আপেল। দেখছো এই দেখো আদানি লেখা আছে। আর ঠিক এইখানে ছিল একটা খড়ির সাপ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আর আজকে দুপুর একটু তাড়াতাড়ি দোকানে এসেছি, কারণ শঙ্কর আজকে আসবে না, বৃহস্পতিবারগুলো ছুটি নিয়েছে, ঠিক আছে। আর আজকে আমার একটা জায়গা যাওয়ার কথা ছিল। জায়গাটা হচ্ছে পাঁচথুপি, যেখানে অযোধ্যা থেকে যে রামলালা আসছে তার আজকে একটা বিরাট র্যালি ছিল। ওই র্যালিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, অনেকটা দূরের রাস্তা বলে। আর দোকানে আমি না থাকলে শঙ্কর একা পারে না, তাই সকাল থেকে দোকানে ছিলাম। দোকানে বাজার আজকে পুরো ভালো, মানে সব মাল ক্লিয়ার হয়ে গেছে। তাই নতুন করে আবার মাল ঢুকেছে, সেই মালগুলোকে সব রেডি করছি, দোকানটা সাজাবো। আর দোকানটা সাজানোর পর কেমন লাগছে কমেন্টে জানাবো। তো ফ্রেন্ডস, দোকানে মালটা লাগিয়ে একদম পুরো চকচকে করে ফেলেছি। আর দোকানে মালটা লাগানোর পর কেমন লাগছে বলো, একদম সব রকম ফল চলে এসেছে আবারও। এটা আর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে এই আপেলটার নাম হচ্ছে আদানি আপেল। দেখছো ওই দেখো আদানি লেখা আছে। আপেলটা হচ্ছে আদানি আপেল, মানে আদানি বাবু এখন আপেলও বিক্রি করছে। গোটা ভারতবর্ষ তো চলছেই, ওর নামে আপেলও বিক্রি করছে, মানে ওর এতই পয়সার প্রয়োজন। পরের আসার আগে কথা কোনো রকমই ছিল না, কারণ সকাল থেকে ওর মন মেজাজ খারাপ ছিল যে আজকে বৃহস্পতিবার আমি আসবো। 4:10 দেখছি বাবু ঢুকছেন দোকান। আমি ততক্ষণে মালটাল লাগিয়ে রেডি করে ফেলেছি দোকানে। আমি ওকে বললাম যে যা আসতে ছুটি নেগা, মানে বৃহস্পতিবার তো পরের দিন আসবি। খদ্দের চলে এসে ও দোকানে ঢুকে গেছে। থাক, লাল হবে, তরমুজ লাল হবে। তোমাকে আমি কেটে দেখাবো বলছি তো। লাল না হলে কিন্তু তরমুজ বিক্রি হয়, বাকি সব মালই বিক্রি হয়। চায়ের দোকানদারের ইনকাম দেখবে, শুধু চা বিক্রি করে যে ইনকাম হয় তা নয়। ইনকাম দেখো, দেখছো, মানে এটা তো দুধ, চায়ের জন্য দুধটা, আর ওই দুধ থেকে সরগুলো বেঁচেছে, মানে চায়ের সঙ্গে সঙ্গে ঘিয়েরও ব্যবসা আছে আর কি। তো ভাই, ঘি কত করে কেজি? 1000 টাকা কেজি, একদম পিওর ঘি। আমাদের রাজেশের কাছে এলে একদম পিওর ঘি পেয়ে যাবেন 1000 টাকা কিলো, কিন্তু একদম পিওর ঘি। ঘড়িতে এখন বাজে প্রায় 6:20-25 মতো, এখনো পর্যন্ত বাজার একদম পুরো ফাঁকা, এক মানুষ নয় বাজারে। কি অবস্থা বুঝতে পারছো, এক প্রাণী নাই। যে কটা আছে তার মানে যে কটা আছে তাদের কোনো কাজই নাই আর। এদিকে রাজেশ নিজের কাজে ব্যস্ত। হাই গাইস, একদম সবাই এই গরমে নিলেন আইস। এই আমাদের কাজ কাম না থাকলে এসবই করে বেড়াই আর কি। এখানে একবার এদিকে আসি, আবার ওদিকে যাই, এই আমাদের কাজ। তাহলে এসে এক কাপ চা খেয়েছিলাম, আবার সন্ধ্যেবেলায় 1 কাপ দুধ চা। দুধ চাটা খেতে ভালো লাগে, আমি লিকার চা খাই না। 3-4 কাপ চা কিন্তু সন্ধ্যে থেকে হয়ে যায়, কারণ চা না খেলে মুখটা কেমন লাগে, ওই জন্যই চাটা খেতে হয় আর কি। আমাদের টাকলা চলে এসছে, টাকলা, এর নাম টাকলা। গোপালপুর থেকে সন্ধ্যেবেলায় চলে এসছে আমার দোকানে। কিছুদিন আগে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা ঠিক এই জায়গায় ঘটেছে। আমি এই সময় এসছিলাম বাথরুম করতে। আমি কোনো সময় হাতে টর্চ নিয়ে বাথরুম করতে আসি না, আমি ঠিক এই জায়গাটাতেই আসছিলাম, মানে আসি আর কি। চারিপাশটা ঘিরে দেওয়ার কারণে এই জায়গাটা আমার মনে হতো সেফটি জায়গা, তো প্রতিদিন এই টাইমে আসতাম। সেদিনকে হঠাৎ মনে হয়েছিল যে টর্চ লাইট নিয়ে যাই, দিয়ে টর্চটা নিয়ে এসছিলাম বাথরুম করতে। এই জায়গাটাতে আমি এসছিলাম, এখানে একটা পা ছিল আর এই জায়গাটাতে একটা পা ছিল, ঠিক আছে। এবার এই দুই পায়ের মানে পাশে এখন ভয় লাগছে আমার ঢুকতে। এই জায়গাটা একটা পা আর এই জায়গায় একটা পা, আর ঠিক এইখানে ছিল একটা খড়ির সাপ। মোটামুটি মানে আমার পা দেখে খড়ির সাপটা মানে ফনা তুলেছিল, ঠিক আছে। এবার আমি যখন টর্চ লাইটে জ্বেলেছিলাম জ্বালার পর থেকে, মানে জ্বালার সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিয়েছি, ও আর যা কিছু কামড়ায়নি। মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। দিয়ে সাপটা ঠিক এই জঙ্গলটায় ঢুকে পড়েছে। এখানে এখনও হয় আছে না চলে গেছে সেটা জানি না। তো এই মানে কথাটা বলার আমার একটাই কারণ, এখন গরমকাল পড়ছে, সবাই একটু সাবধানতা বজায় রাখবেন। হাতে একটা করে টর্চ লাইট রাখবেন, সন্ধ্যেবেলায় কোথাও বেরোলে পড়ে, কারণ এখন প্রচণ্ড সাপের উৎপাত হয়েছে, ঠিক আছে। তো
যাক পুনর্জীবন পেয়েছি, যদি কামড়াতো তাহলে কী হতো জানি না। আপনাদেরকেও বলে রাখি যে রাস্তাঘাটে বেরোলে সঙ্গে করে একটা টর্চ লাইট রাখবেন, ঠিক আছে? অন্ধকারে না বেরোনোটাই ভালো। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।